ধামরাবাসী চাইছিল 5 বছরে আলহাজ তমিজউদ্দিন এই ধামরাইটাকে উন্নয়ন করবে। 5 বছরের টার্গেটে তিনি সংসদে বসেছেন, কিন্তু 2 মাসে তিনি ক্যারিসমেটিক কাজ দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ক্যারিসমেটিক কাজ। তিনি তার কাজের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন তিনি ধামরার জন্য যোগ্য ছিলেন। আমাদের বেগম জিয়া কবে মুক্ত হবেন এবং কবে বিএনপি সরকার গঠন করবেন এবং কবে সবচেয়ে বড় প্রত্যাশিত হলো কবে তারেক রহমান দেশ প্রত্যাবর্তন করবেন। দেখেন আমাদের প্রত্যেকটা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হয়েছে, প্রত্যেকটা। এখন আমাদের চাওয়ার কিছু নাই, শুধু পাওয়ার এবং মানুষকে আমরা কি দিতে পারি, আমরা এখন মানুষকে দেবো। যেহেতু আপনি তরুণ ভোটার, সেহেতু বিগত 17 বছর কি আপনি সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন কিনা? প্রথমেই তো প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিলেন। আমি তো তরুণ ভোটার, আমার মাত্র এইবার এই নির্বাচনে, বিশাল নির্বাচনে এটা আমার প্রথম ভোট এবং প্রথম ভোটার হিসেবে কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি, এটা অনেক। আমাদের দলের অনেক নেতাকর্মী 17 বছর তার কেন্দ্রে ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। ভোট কেন্দ্রে কি, এই যে ঈদের সময় তারা বাসা দিতে পারে নাই, নিজের আত্মীয় স্বজনের জানাজার নামাজটাও পড়তে পারে নাই। সুতরাং সেদিক থেকে চিন্তা করলে এখন আমরা খুব ভালো আছি এবং সামনে ইনশাল্লাহ আমরা পৌর নির্বাচনে, বিশেষ করে স্থানীয় নির্বাচন, শুধু পৌর নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আছে, আপনার ইউনিয়ন পর্যায়ে নির্বাচন আছে, সকল নির্বাচনে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে মানুষ যে নির্বাচনটা চায়, আমরা যে নির্বাচনটা, আপনারা তো সাংবাদিক মানুষ, আপনারা নিজেরাই তো দেখতে পারেন ধামরাইতে নির্বাচনটা কেমন হয়েছে। আশা করি এই নির্বাচনের থেকে আর বেশি সুষ্ঠু নির্বাচন করা যায় না। এটাই ধামরাইয়ের ইতিহাসে সবথেকে সুষ্ঠু নির্বাচন ছিল, যে নির্বাচনে আলহাজ তমিজউদ্দিন নির্বাচিত হয়েছেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেহেতু প্রায় 1.5-2 মাস হয়ে গেল নবনির্বাচিত এমপি জনাব আলহাজ তমিজউদ্দিন, তো উনি নির্বাচনের আগে ধামরাইয়ের পরিস্থিতি কেমন ছিল আর এখন পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জি, প্রশ্নটা খুবই ক্রিটিক্যাল। নির্বাচনের আগে ধামরাইয়ের মানুষ, নির্বাচনে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, মনের ভিতর আকাঙ্ক্ষা ছিল, যেমন আমাদের 17 বছরের মনের ভিতর আকাঙ্ক্ষা ছিল। আমরা 17 বছরের কথা বললে হবে না, নেতাকর্মীদের মনে আকাঙ্ক্ষা ছিল 17 বছরের, যে কবে তাদের ম্যাডাম, আমাদের বেগম জিয়া কবে মুক্ত হবেন এবং কবে বিএনপি সরকার গঠন করবেন এবং কবে সবচেয়ে বড় প্রত্যাশিত হলো কবে তারেক রহমান দেশ প্রত্যাবর্তন করবেন। দেখেন আমাদের প্রত্যেকটা আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হয়েছে, প্রত্যেকটা। এখন আমাদের চাওয়ার কিছু নাই, শুধু পাওয়ার। এবং মানুষকে আমরা কি দিতে পারি, আমরা এখন মানুষকে দেবো। আমাদের নির্বাচনের আগ মুহূর্তে ধামরাইটা মোটামুটি খারাপ ছিল না, ইন্টারিম সরকারের আমলে যে ধামরাই খারাপ চলছে এমন না, তবে একটু এই এলোমেলো ছিল, অগোছালো ছিল। এই স্থানীয় যেহেতু কোনো প্রতিনিধি নেই, সেহেতু এটা এলোমেলো থাকবেই, কিন্তু চমৎকারপ্রদভাবে এই 2 মাসে আলহাজ তমিজউদ্দিন নির্বাচিত হয়ে যে ধামরাইটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে এবং ধামরাইবাসী ধামরাইবাসী চাইছিল 5 বছরে আলহাজ তমিজউদ্দিন এই ধামরাইটাকে উন্নয়ন করবে। 5 বছরের টার্গেটে তিনি সংসদে বসেছেন, কিন্তু 2 মাসে তিনি ক্যারিসমেটিক কাজ দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ক্যারিসমেটিক কাজ। তিনি তার কাজের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন তিনি ধামরার জন্য যোগ্য ছিলেন এবং আমরা আশাবাদী ভবিষ্যতে এমন নেতৃত্ব ধামরাই থেকে উঠে আসুক এবং আলহাজ তমিজউদ্দিন ভাই তার বিগত 5 বছর যিনি সংসদীয় আসন থেকে যে নির্বাচন করেছেন, তা আসনে সর্বোচ্চ উন্নয়ন আমরা আশা করি, প্রত্যাশা ধামরাইবাসীদের মধ্যে প্রত্যাশা। আচ্ছা, উনি তো নবনির্বাচিত এমপি, তো সেক্ষেত্রে ধামরাইয়ের কি উন্নয়ন হয়েছে আপনি কি মনে? নবনির্বাচিত এমপি, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, নবনির্বাচিত এমপি, কিন্তু আপনি এটা ভুলে গেলে চলবে না, তিনি 25 বছর বয়সে স্থানীয় সরকার নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন এবং তিনি স্থানীয় সরকারের প্রতিনিধি ছিলেন এই জিয়া রহমানের কালীনে স্থানীয় সরকার নির্বাচনের, এবং পরবর্তী 3 সময় তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। সুতরাং ধামরাইয়ের জন্য এই উন্নয়নের কাজ করা, এটা আলহাজ তমিজউদ্দিনের জন্য নতুন কিছু না, এটা অনেক পুরানো কিছু। আর উন্নয়নের কাজ করা আলহাজ তমিজউদ্দিনের জন্য এটা একদমই নতুন কিছু না। তিনি ধামরাই বিগত সময়ে চেয়ারম্যান থাকা অবস্থায়, সেই স্বৈরাচার আমলে চেয়ারম্যান থাকা অবস্থায়, স্বৈরাচারে সরকারের বিরুদ্ধে নির্বাচন করে চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি ধামরাইতে চমৎকারভাবে উপজেলা বিভিন্ন ধরনের পর্যায়ে ইউনিয়ন রাস্তাঘাট তিনি যেভাবে করেছেন, বর্তমানে তিনি সেভাবে আগাচ্ছেন। এখন সরকার যেভাবে বলে, দেশ যেভাবে বলে, জনগণ যেভাবে বলে, আলহাজ তমিজউদ্দিন সেভাবে কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা এবং করছেন। এটা আপনারা ভালো জানেন, আপনারা সাংবাদিক, নির্দলীয় লোক, আপনারা তৃণমূলে খোঁজ দেন, জনগণে খোঁজ দেন, সত্যতা প্রকাশ করুন, আপনারা দেখতে পারবেন।